হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম একটি মেকআপ টিউটোরিয়াল। প্রথমে ময়শ্চারাইজার দিয়ে মুখটাকে সুন্দর মতো ময়শ্চারাইজড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ফাউন্ডেশন দিয়ে মুখে ব্লেন্ড করে নিলাম। হাত দিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি। এরপরে দিয়ে দিলাম ফেস পাউডার। ফাউন্ডেশনের উপরে ফেস পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে সেট করে নিলাম। তারপর আইব্রোটাকে আমি সুন্দর করে একটা ব্ল্যাক কালার আইব্রো পেন্সিল দিয়ে ড্র করে নিলাম। আজকে আমি খুব ডার্ক করে আইব্রো আর্ট করব, কারণ হচ্ছে আমার আইব্রোটাই আজকে বেশি হাইলাইট করা হবে। আজকে আমার ইচ্ছা হচ্ছে আমার আইব্রোটাকে আমি একটু বোল্ড করে তারপরে হচ্ছে আমি আই লুকটাকে একটু সিম্পল রাখবো। দেখি কি করা যায়। তো প্রথমে আমি আইব্রোটাকে এভাবে করে আর্ট করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট থেকে একটা সুন্দর ব্রাউন কালার নিয়ে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। এই আইশ্যাডো প্যালেটটা আমার অনেক পছন্দ, কারণ এখানে আমার পছন্দ মতো সব কালার এখানে অ্যাভেলেবল আছে। আমি এটার নামটা মনে করতে পারছি না, এটা অনেক আগে কিনেছিলাম। এরপর আমি নুড কালার একটা আইশ্যাডো আমার মিডল আইলিডে অ্যাপ্লাই করে তারপর একটু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আমার আই লুকের সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেমটা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে আইলাইনার। ক্যামেরাতে আইলাইনার অ্যাপ্লাই করা খুব কঠিন। যারা মেকআপ ব্লগার বা মেকআপ আর্টিস্ট আছেন তারা আসলে অনেক ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু আমি মেকআপ আর্টিস্ট না আর আমি অত প্রো না, আমি জাস্ট একটু পারি আর কি। তারপর লাইফে ফার্স্ট টাইম ক্যামেরাতে আমি আইলাইনার ড্র করতে চেষ্টা করলাম আপনাদের জন্য। তো দেখেন আমি কতটুকু পেরেছি, মনে হচ্ছে মোটামুটি পেরেছি আর কি কোনো রকম। তারপরে আমি আইলাইনার ড্র করে আমার চোখের একটা সুন্দর লুক ক্রিয়েট করলাম। দেন আমি আমার লোয়ার আইলিডে একটা ব্রাউন আই পেন্সিল অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার লোয়ার আইলিডটাও ব্লেন্ড করে নিলাম। এখন মাস্কারা অ্যাপ্লাই করার পালা। আমি মাস্কারা অ্যাপ্লাই করে আমার আই লুকটা কমপ্লিট করে ফেললাম। আসলে আমি এই লুকটা ক্রিয়েট করি তখন যখন আমার হাতে খুব কম সময় থাকে, মানে কোনো ভালো প্রোগ্রাম আমার খুব গর্জিয়াস সেজে যেতে হবে কিন্তু আমার হাতে সময় কম, আমি তখন এইভাবে মেকআপ করি। তাহলে মেকআপ করতে সময়ও কম লাগে আর হচ্ছে দেখতে অনেক গর্জিয়াসও লাগে। মানে এটা হচ্ছে আমার আলসেমি মেকআপ। যখন আমার প্রচুর আলসেমি লাগে মেকআপ করতে তখন আমি সিম্পলি এভাবেই মেকআপ করি। কোনো ফলস আইল্যাশ পরার ঝামেলা নাই, জাস্ট মাস্কারা দিব আর হালকা করে একটু আইশ্যাডো দিব, এই আর কি। তো আমি দেখতে পেলেন কন্ট্রোলিং করে নিচ্ছি। কন্ট্রোলিং প্যালেট থেকে ব্রাউন কালারটা নিয়ে আমি সুন্দর করে চিকবোন এবং চিনে অ্যাপ্লাই করে নিলাম। এরপর লুজ পাউডার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে যাতে আমার হার্শ লাইনগুলো সুন্দর করে ঢেকে যায়। এখন পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। মোটামুটি হয়ে গেল আমার আলসেমি মেকওভার। এটাকে আমি কি নাম দিব আমি জানি না, আলসেমি ছাড়া আর কিছুই না, কারণ এত সুন্দর একটা প্রোগ্রামে যাচ্ছি কিন্তু খুব তাড়াহুড়ো করে অল্প সময় সেজে নিলাম। এখন ফাইনালি আমার লিপস্টিক দেওয়ার পালা। লিপস্টিকটা দেওয়া শেষ হলে আমার মেকওভার কমপ্লিট হয়ে যাবে। তো আমি ফার্স্টে আমার লিপসের বর্ডার লাইনটাকে ড্র করে নিয়েছি ব্রাউন কালার লিপ লাইনার দিয়ে। পেছন থেকে আমার মেয়ে একবার আসে একবার যায় সাজুগুজু করার জন্য, পাগল হয়ে গেছে। তারপর আমি আমার পিঙ্ক লিপস্টিক দিয়ে আমি সেটিং স্প্রে দিয়ে নিলাম। তো আমার ফাইনাল লুক কমপ্লিট। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এরপর আমার মেয়ের কান্নাকাটি শুরু, যে আমাকে সাজিয়ে দাও আমাকে সাজিয়ে দাও। দেন মেয়েকে রেডি করে দিলাম। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।